हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा चकलेट ट्राफल केकेर सम्पूर्ण रेसिपि सह डिजाइन निये एसेछि आर किभाबे पारफेक्ट भावे एकटा ट्राफल केक बानाते पारबेन सेटाई आमी भिडियोर मध्ये निखुँतभावे देखिएछि। आमार भिडियोटा स्किप ना करे देखले आपनाराओ बाड़ीते एभाबे ट्राफल केक बानाते पारबेन। एखाने आमार कि कि लेगेছে आमी समस्त किछुई देखिए दिलाम। डेसक्रिपशन बक्से आमी दिए देब ग्राम हिसेबे, सेटा देखिए आपनारा भालोभाबे बानाते पारबेन। এই কেকটা দেখুন, প্রথমেই আমি ময়দার সাথে কোকো পাউডারটা মিশিয়ে নিয়েছি আর রুম টেম্পারেচারে রাখা দুটো ডিম নিয়েছি। অবশ্যই বিটারের কাটা হাই রেখে স্টেপ বাই স্টেপ আমি চিনিটা দিয়ে একটা ফোম বানিয়ে নেব। ডিমের সাথে চিনি যখন খুব সুন্দরভাবে মিশে যাবে, এটা খুব ভালো একটা ফোম রেডি হয়ে যাবে। দেখুন ধীরে ধীরে আমি চিনিটা দিচ্ছি, একসাথে চিনি দিচ্ছি না। আর 5 থেকে 6 মিনিট এভাবে বিট করতে থাকলে খুব সুন্দরভাবে মিশে যাবে চিনি আর ডিম। এখানে ভিডিও আমি স্কিপ করছি না, ভালোভাবেই দেখিয়ে দিচ্ছি। আমার যারা বিগিনার বন্ধুরা কেক বানানো শিখছেন তারা এই ভিডিওটা দেখে অবশ্যই পারবেন আমি মনে করি। এই পর্যায়ে এসে আমি তেল দিয়ে দিলাম আর এসেন্সটাও দিয়ে দেব। এটা যেহেতু চকলেট কেক ছিল তাই চকলেট এসেন্স দিয়েছি আর কিছুটা ভ্যানিলা এসেন্সও দিয়েছি। 5 থেকে 6 সেকেন্ডের জন্য বিট করব। কখনোই বেশি এই পর্যায়ে এসে বিট করা যাবে না, তাহলে ফোমটা বসে যাবে। এরপর ধীরে ধীরে আমি যে কোকো পাউডার মেশানো ময়দাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ মাখাতে হবে, কখনোই একসাথে সমস্ত ময়দা দিয়ে দেওয়া যাবে না, নালে ডিমের ফোমটা বসে যাবে। দেখুন আমি একটা স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিয়েছি আর একটা 7 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে, তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এরপর 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 মিনিটের জন্য আমি বেক করে নিয়ে এসেছি। আপনাদের মোল্ড আউট করে আমি কাট করে দেখিয়ে দেব, 3টে লেয়ারে ভাগ করে দেখিয়ে দেব। আমার যেসব বন্ধুদের কেকের লেয়ার কাট করতে অসুবিধে হয় তারা এই ভিডিওটা দেখে নিশ্চয়ই পারবেন আমি আশা রাখছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধীরে ধীরে আমি একটা বোর্ডের মধ্যে কিছুটা ক্রিম মাখিয়ে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোপ করে নেবেন ভালোভাবে। তারপর গানাশ রেডি করে রেখেছিলাম, আমি এটা 1:1 রেশিওতে গানাশটা রেডি করেছি। এখানে আমি 250 গ্রাম চকলেটের সাথে ডার্ক কম্পাউন্ড চকলেটের সাথে 250 গ্রাম যে আমুলের ফ্রেশ ক্রিমটা পাওয়া যায় সেটাই নিয়েছি, নিয়ে খুব সুন্দরভাবে একটা গানাশ রেডি করেছি। আমি গানাশের রেসিপির লিঙ্কও দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে, আর গানাশের যে আমি রেশিওটা নিয়েছি সেটাও আমি লিখে দেব, 1:1 রেশিওটাও আমি লিখে দেব, সেটা দেখে আপনারা বাড়িতে পারফেক্টভাবে গানাশ বানাতে পারবেন। দ্বিতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি। বন্ধুরা গানাশটা অবশ্যই ভালোভাবে বানাবেন, নালে কেকের টেস্ট খুব একটা আসবে না ভালো। চকলেট ছোট করে কেটে নেবেন প্রথমে, তারপরে তার মধ্যে যে ফ্রেশ ক্রিমটা আমুলে সেটা গরম করে নেবেন। অবশ্যই একদম সিমে রাখবেন, গ্যাসে ওভেনটা সিমে রেখে গরম করে নেবেন ভালোভাবে করে চকলেটের মধ্যে ঢেলে দেবেন, দিয়ে 4 থেকে 5 মিনিট একটু নাড়িয়ে রেখে দেবেন, ভালোভাবে চামচ দিয়ে মাখিয়ে নেবেন, মাখিয়ে রেখে দেবেন। খুব সুন্দর দেখবেন গানাশ রেডি হয়ে গেছে। কথা বলতে বলতে আমার দ্বিতীয় লেয়ারটাও হয়ে গেল আর আমি চকো চিপসও দিয়েছি এখানে, আর একটু ক্রিমের ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফল কেকে খুব একটা ক্রিম ব্যবহার করা হয় না, কিন্তু আমি এখানে করেছি কারণ চকলেটটা আমার মনে হয় চকলেট দিয়ে সম্পূর্ণ করলে খুব একটা খেতে ভালো লাগে না, তাই অল্প করে লেয়ারে ক্রিম দিয়ে খুব কম পরিমাণে ক্রিম দিয়েছি, দিয়ে একটা ফিনিশিং এনে তারপর চকলেটের কাজ করলে খেতে খুব ভালো লাগবে। আমি এইভাবেই করে থাকি, খুব একটা সম্পূর্ণ চকলেট দিয়ে করলে খুব একটা ভালো লাগে না খেতে।
তাই অল্প করেই একেবারে ক্রিম দিয়েছি। ক্রাম কোটিং করে নিয়েছি খুব সুন্দরভাবে। ফ্রিজে রাখার আগে আমি একটু চকলেট দিয়ে আরেকবার ক্রাম কোটিং করে নেব। দেখুন একটু একটু করে চকলেট দিয়েও আমি যে ক্রিমের ক্রাম কোটিংটা করেছিলাম তার উপরেই একটা লেয়ার করে নিচ্ছি চকলেটের। উপরের অংশেও একই রকমভাবে আমি লেয়ার করে নেব চকলেটের। করে ফ্রিজের মধ্যে আমি 5 মিনিট রাখবো, বেশি সময় রাখবো না, কারণ চকলেটটা সেট হতে থাকলে আর গানাশের কাজ করা যাবে না। 5 মিনিটই রাখবো আমি ফ্রিজের মধ্যে। দেখুন চকলেট দিয়েও আমি খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে নিলাম। এরপর ফ্রিজের মধ্যে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর গানাশটা দিয়ে ভালোভাবে এবার আমি যেভাবে ট্রাফল কেকগুলো হয়ে থাকে সেই রকমইভাবে আমি করে নেব। সম্পূর্ণটাই গানাশ দিয়ে আমি ফিনিশিং করব। ধীরে ধীরে অল্প অল্প করে একটু একটু করে গানাশ দিয়ে আমি সম্পূর্ণ কেকের মধ্যে ফিনিশিং করে নিচ্ছি। চকলেটের কাজগুলো করা একটু কঠিন হয়, বিশেষ করে আমার ক্ষেত্রে শীতকালে দেখছি আমি চকলেটের কাজ করতে গিয়ে ভীষণ অসুবিধার মধ্যে পড়ি, কারণ চকলেটটা তাড়াতাড়ি সেট হতে থাকে। কিন্তু এখন আমার খুব একটা অসুবিধে হচ্ছে না, আমি এই কেকটা খুব স্মুথলি বানিয়ে ফেলেছি। আবার অতিরিক্ত গরমের মধ্যেও চকলেট মেল্ট হতে থাকে, চকলেটের কাজ নিয়ে কাজ করতে একটু অসুবিধে হয়, কিন্তু আমি ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে দেখিয়েছি বন্ধুরা। আপনারা দেখে পারফেক্টভাবে একটা ট্রাফল কেক বানাতে পারবেন বাড়িতে। আর উপরের অংশটাও আমি খুব সুন্দরভাবে মসৃণ করে নেব। যে অংশগুলোতে চকলেট লাগবে বলে মনে হচ্ছিল আমি দিয়ে দিলাম, আর বোর্ডটাও আমি প্যালেট নাইফ দিয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আমি গরম জল করে নিয়ে এসেছি একটা গ্লাসে। প্যালেট নাইফটা আমি কিছুক্ষণ গ্লাসের মধ্যে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে গরম করে নিয়ে কিচেন রুমালে মুছে নিয়ে একটা ফিনিশিং করে নিচ্ছি। আপনারাও এভাবেই করে নেবেন, তাহলে পারফেক্টভাবে একটা ফিনিশিং আনতে পারবেন। গরম জলের মধ্যে আমি প্যালেট নাইফটা ডুবিয়ে নিয়ে কিচেন রুমালের মধ্যে ভালোভাবে মুছে নিয়ে সেই গরম প্যালেট নাইফটা দিয়েই ফিনিশিং করে নিচ্ছি কেকটার উপরের অংশে। এভাবে গরম জলে প্যালেট নাইফ না ডুবিয়ে করলে ফিনিশিং খুব একটা ভালো আনা যায় না। দেখুন ধীরে ধীরে কিন্তু জলটা আমি কিচেন রুমালের মধ্যে মুছে নিচ্ছি। কখনোই জল সমেত প্যালেট নাইফটা কেকের উপর দিয়ে দেবেন না, আগে কিচেন রুমালে ভালোভাবে মুছে নেবেন, তারপরে সেই গরম প্যালেট নাইফটা দিয়ে ফিনিশিং করে নেবেন। কেকটা আমার খুব সুন্দরভাবে ফিনিশিং হয়ে গেল দেখুন। এরপর বোর্ডটা আমি মুছে নিয়েছি, আর একটা স্ক্র্যাপার দিয়ে আমি চারিদিকে জিগজ্যাগ করে দেব। কাস্টমার যে কেকের ছবিটা পাঠিয়েছিলেন এই রকমই জিগজ্যাগ ছিল কেকের সাইডগুলোতে, আমি সেই রকমই করে নিচ্ছি। ওনার খুবই পছন্দ হয়েছিল, উনি টেস্ট করেও বলেছিলেন খুবই সুন্দর হয়েছে খেতে। কেকটা খাওয়ার পরে উনি বলেছিলেন কেকটা খুব সুন্দর খেতেও হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছিল। আপনারা বাড়িতে এইভাবে একটা ট্রাফল কেক বানাবেন আর সবাইকে খুব খুশি করে দেবেন। দেখুন বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে। আমার মনে হচ্ছিল উপরের অংশটা আরেকটু ফিনিশিং করলে ভালো লাগবে, তাই গরম জলে প্যালেট নাইফটা আরেকবার ডুবিয়ে নিয়েছি আর কিচেন রুমালে মুছে নিয়ে উপরের অংশটা ফিনিশিং করেছি। দেখলেন কত সুন্দর একটা কেকের ছবি উনি আমাকে পাঠিয়েছিলেন, আমি সেই রকমই করার চেষ্টা করেছি। এরপর পাইপিং ব্যাগের মধ্যে গানাশ ভরে নিয়েছি, একই গানাশ ভরে নিয়ে একটু ছোট করে কেটে দিয়েছি পাইপিং ব্যাগের মুখটা। তারপর সুন্দরভাবে উনি যে ডিজাইনটা পাঠিয়েছিলেন সেরকম ডিজাইনটা করে নেওয়ার চেষ্টা করছি। যে অংশগুলোতে একটু ছেড়ে যাচ্ছিল চকলেট, সেই অংশগুলোতে আবার চকলেট দিয়ে ভালোভাবে আমি ডিজাইনটা করে নেব। এই চকলেট কেকগুলো একটু কস্টলি হয়, দোকানে কিনতে গেলে এগুলো আপনার 500 গ্রামের দাম 650 থেকে 700 টাকা নেবেই, তার কম নেবেনই না।
নেবেই না, কিন্তু আমরা হোম বেকাররা যখন দাম বেশি বলি কেউ খুব একটা এই কেকগুলো দাম দিতে চান না। এটা আমার ওজন হওয়ার কথা ছিল, যদি আমি 1 পাউন্ডই ধরি তো 453 গ্রাম, কিন্তু আমরা করতে গেলে এদিক সেদিক 500 গ্রাম হয়েই যায়, 550 গ্রামের মতন হয়েই যায়। কিন্তু এই কেকটার আমার ওজন হয়ে গিয়েছিলো 750 থেকে 800 গ্রামের মতন। কিন্তু আমাকে উনি 500 টাকাই দিয়েছিলেন, কিছু করার নেই, কিছু কিছু অর্ডার নিয়েও নিতে হয়, হোম বেকারদের এগুলো মেনে নিতে হয়, কিছু করার থাকে না। আমরা যথেষ্ট কোয়ালিটির জিনিস দিয়ে এই কেকগুলো বানাই, খুব যত্ন করেও বানাই। দেখুন খুব সুন্দরভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। যাদের গানাশ নিয়ে কাজ করতে অসুবিধে হয় তারা এইভাবে 1:1 রেশিওতে গানাশ বানিয়ে পাইপিংয়ের কাজটাও খুব সুন্দরভাবে করতে পারবেন। দেখুন আমি নোজেল দিয়ে নিচের অংশেও বর্ডার করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আমার এই কেকটা ভালো লাগলে আপনারা বাড়িতে একবার নিশ্চয়ই চেষ্টা করবেন, আর খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।